इसको अच्छे से धोना पड़ेगा क्लीन पानी से। সো হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা আমি নিজেই নাম জানি না। সত্যি বলতে সত্যি আমি জানি না। আসলে আমি মায়ের হাতে খেয়েছি, আমার ভীষণ পছন্দ, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আমিও রেসিপিটা শেয়ার করি। দেখো আমার প্রায় ধোয়া শেষই, একটা একটা করে বেছে বেছে আমি ধুচ্ছি যাতে কোনো ধুলো না থাকে। ধুয়ে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ এবং কয়েকটা লঙ্কা দিয়ে ভেজে নেব। অনেকটা ভাজা হয়েই গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলোকে আবার সুন্দর করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে দেব। এখানে পানি দেবে না তোমরা, পানি দিলে খারাপ হয়ে যাবে, কারণ যে তেলটা আছে ওই তেলটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে শাকটা। আর তোমরা চাইলে কালো জিরে দিতে পারো, কারণ আমাদের বাড়িতে কেউ খায় না তাই আমি দিইনি। শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, বাটবো। এই দেখো ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর তোমরা গরম ভাতের সাথে এটা পরিবেশন করবে, দেখবে সত্যি ভালো লাগে খেতে।